সুধী দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, আবার সে মৃত্যুবরণও করে। এটা আল্লাহ তাআলার একটা চিরাচরিত বিধান, যে বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আবার সূরা আর রহমানের ২৭ নম্বর আয়াতে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, যে সব কিছুই একসময় ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ওয়াবকা ওয়াজহু রাব্বুকা জুল জালালি ওয়াল ইকরাম, যে মহাপ্রতাপান্বিত আল্লাহ তাআলার যে সত্তা, সেটাই শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে। তো এই কারণে মানুষ একসময় মরে যাবে, আর আল্লাহ তাআলা যিনি অবিনশ্বর, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, তিনি ভবিষ্যতে থাকবেন। কিন্তু মানুষ মরে গেলেও তার কর্ম, তার আদর্শ পৃথিবীতে থেকে যায়। এটা পরবর্তী প্রজন্মের জন্য দিক নির্দেশক হিসাবে কাজ করে, তাদেরকে পথ দেখায়। আর আজকের আমাদের যে অনুষ্ঠান, স্মরণীয় বরণীয়, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো যে এরকম ব্যক্তিত্ব যারা তাদের উত্তম জীবন আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, তাদের কর্মের এক সোনালী অধ্যায় আমাদের সামনে রেখে গেছেন, আমরা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সেই দিকগুলো আপনাদের সামনে তুলে ধরি, যেটা আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে আর সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। শুধু দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা তেমনি বাংলাদেশের ইতিহাসে তেমনি এক উজ্জ্বল নক্ষত্র ব্যক্তিত্ব, বুজুর্গ ব্যক্তিত্বের নিয়ে আলোচনা করব, যার নাম আহমদ তৌফিক চৌধুরী সাহেব। তিনি 1932 সালের 6 ফেব্রুয়ারি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার বীরগাঁও তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। আর তার নিজের বাড়িও ছিল একই জেলার, অর্থাৎ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার সেলবরস গ্রামে। তার পিতা মরহুম গোলাম জিলানী চৌধুরী সাহেব এবং মাতা ছিলেন মরহুমা আশরাফুন্নেসা চৌধুরী এবং মাতা ছিলেন মরহুমা আশরাফুন্নেসা চৌধুরী। মরহুম আহমদ তৌফিক চৌধুরী সাহেব এবং তার স্ত্রী রেহানা চৌধুরী সাহেবা 1957 সালের 19শে মে বয়াত গ্রহণ করে আহমদিয়া মুসলিম জামাতের অন্তর্ভুক্ত হন। তিনি বয়াত গ্রহণের পর দীর্ঘদিন জামাতের সেবা করেছেন, সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি বয়াত গ্রহণের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের খুদ্দামুল আহমদিয়ার রিজিওনাল কায়েদের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সেলবরস এবং ময়মনসিংহ জামাতের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের কেন্দ্রে তিনি ন্যাশনাল সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। আর তিনি বাংলাদেশ আহমদিয়া মুসলিম জামাতের ন্যাশনাল আমিরের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তার জীবনের আরেকটি বড় দিক ছিল, তিনি একজন জামাতের সুবক্তা ছিলেন, সুলেখক ছিলেন। তিনি অনেক জায়গায় তার বক্তৃতার মাধ্যমে জামাতের তবলিগ করেছেন, তার লিখনির মাধ্যমে করেছেন। তার লিখনির মধ্যে বিশেষভাবে কম্পারেটিভ স্টাডিজ অফ রিলিজিয়ন্স বা তুলনামূলক ধর্মের যে বিষয়টি, এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি হিন্দু, খ্রিস্টান, শিখ, বাহাই এই ধর্মগুলো নিয়ে অনেক গবেষণা করেছেন, অনেক পড়াশোনা করেছেন। তারপর তিনি তার লেখনির মাধ্যমে আমাদের জন্য সেখান থেকে অমূল্য সম্পদ তার লেখনির আলোকে রেখে গেছেন। আর তিনি তার ব্যক্তিগত জীবনে বাংলাদেশের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামেও একইভাবে তার লেখনি ছড়িয়ে দিয়েছেন। আর সেখানেও তার লেখনি এবং তার বক্তৃতা বিশেষভাবে সমাদৃত ছিল। অর্থাৎ বলতে গেলে দুই বাংলাতেই তিনি অত্যন্ত জনপ্রিয় বক্তা এবং সুলেখক হিসাবে পরিচিত ছিলেন। আর এটাকে তিনি শুধুমাত্র জামাতে আহমদিয়ার তবলিগ এবং প্রচারের এবং খেদমতের কাজেই
তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্যবহার করে গেছেন। তো আজকে আমরা স্টুডিওতে এই মরহুম বুজুর্গ এবং আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন ন্যাশনাল আমির আহমদ তৌফিক চৌধুরী সাহেবের জীবনী নিয়ে আলোচনা করার জন্য আজকের অনুষ্ঠানে আমরা তিনজনকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে সর্বপ্রথম রয়েছেন মরহুমের পুত্র জনাব আহমদ তৌফিক চৌধুরী সাহেব। তিনি বর্তমানে এমটি এর সেক্রেটারি অডিও ভিডিও এবং এমটি হিসাবে তিনি বর্তমানে সেক্রেটারি অডিও ভিডিও এবং ইনচার্জ এমটি হিসাবে দায়িত্বরত আছেন। আমরা আরও আমন্ত্রণ জানিয়েছি আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে আগত এবং আসাম পশ্চিমবঙ্গের সাবেক আমির সাহেব জনাব মাশরেক আলী মোল্লা সাহেবকে। তিনি মরহুমের দীর্ঘদিনের বন্ধু। তার সাথে মরহুম আহমদ তৌফিক চৌধুরী সাহেবের ব্যক্তিগত যোগাযোগ এবং ব্যক্তিগত যে বন্ধুত্ব ছিল সেটা দীর্ঘদিনের, সেটা আমরা পরবর্তীতে তার কাছ থেকে জেনে নিব। আর আমরা এই স্টুডিওতে আরেকজন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি, তিনি মরহুম আহমদ তৌফিক চৌধুরী সাহেবের আবাসভূমি ময়মনসিংহে তার সাথে দীর্ঘদিন ছিলেন। আর তিনি সেখানকার কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ডক্টর আমির হোসেন সাহেব। তিনিও তাকে খুব কাছ থেকে দেখেছেন। তাই আমরা এই তিনজনকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, যারা মরহুম আহমদ তৌফিক চৌধুরী সাহেবকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন, তার সাথে সঙ্গ দিয়েছেন, এবং আমরা এজন্যই তাদেরকে দেখেছি যে আমরা তাদের কাছ থেকে মরহুমের জীবনের বিভিন্ন দিক শুনব। তা আমি শুরুতেই জনাব আহমদ তফসির চৌধুরী সাহেবকে বলছি যে উনি তো মরহুম আহমদ তৌফিক চৌধুরী সাহেব আপনার পিতা ছিলেন, আর আপনি জন্মের পর থেকেই তাকে খুব কাছ থেকে দেখেছেন, তার বিভিন্ন অনুষ্ঠান দেখেছেন, তার অনেক কিছু দেখেছেন। তো এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন। একটু গুলায় ফেলছো তুমি। ফার্স্টে বয়াত কিভাবে করলেন সেই বিষয়টা বলার জন্য বলছিলাম। বয়াত তো লেখেন নাই তো? দেখছি। আচ্ছা, আপনার প্রশ্নে এই উপরে আছে, এর উপরে আছে এখানে। এখন আমরা এই নিচে এই যে প্রথমে আমি আহমদ এই যে এই যে আচ্ছা এইটুকু এই যে দেখো এই যে এইটা ও প্রশ্নটা আপনার। আচ্ছা, আমি তাহলে প্রশ্নটা আবার শুরু করে ফেলি। শুধু ওই প্রশ্নটা ওইটা বাদ দিয়ে এটা নিয়ে নিলেই হয়। জি জি আমি আহমদ তৌফিক চৌধুরী সাহেবকে যে মরহুম আহমদ তৌফিক চৌধুরী সাহেব কিভাবে বয়াত গ্রহণ করেছিলেন সেই ঘটনাটা প্রথমে আমি জানাবো। হ্যাঁ, আমি আহমদ তৌফিক চৌধুরী সাহেবের কাছে জানতে চাচ্ছি যে মরহুম আহমদ তৌফিক চৌধুরী সাহেব কিভাবে আহমদিয়াতের দাওয়াত পেয়েছিলেন আর কিভাবে এই জামাতের অন্তর্ভুক্ত হয়েছেন, এই বিষয়টি আপনি আমাদের সামনে তুলে ধরুন। জাকুমুল্লাহ মৌলানা নুরুল আমিন সাহেব। আমার পিতা মরহুম আহমদ তৌফিক চৌধুরী সাহেবের আহমদিয়াত গ্রহণ, এটা আল্লাহ তাআলার একটা খাস ফজল ছিল। তিনি সরাসরি কোনো আহমদিয়াতের তিনি দাওয়াত পাননি। তার যে আহমদিয়াতের ঘটনা আমি খুব সংক্ষেপে বলছি, এই বিষয়ে তার লেখাও আছে। তিনি ময়মনসিংহ শহরে আসেন 40-এর দশকের শেষ দিকে পড়াশোনা করার জন্যে। তো তার লেখাপড়া করার বা বই পড়ার খুব অভ্যাস ছিল। তিনি বিভিন্ন যখনই কিছু পেতেন উনি পড়তেন, ছোটোবেলা থেকেই তার অভ্যাসটা ছিল। ময়মনসিংহে যখন পড়াশোনা করতে আসলেন তখন বাসাটা ছিল স্টেশন রোডে, আমার পুকুর বাসায় তিনি থাকতেন। সেই স্টেশন রোডে উপরেই একটা খ্রিস্টানদের একটা গসপেল হল ছিল, ওদের রিডিং রুম অ্যান্ড গসপেল হল। এখন সেটা নেই। এখানে সুন্দর একটা ওই ব্রিটিশ কায়দায় একটা বিল্ডিং ছিল, গ্রিক যে আর্কিটেকচারাল একটা ডিজাইন। সেখানে ওখানে বিভিন্ন ধরনের ম্যাগাজিন বইপত্র থাকতো, তো উনি সেখানে যেতেন বই পড়ার জন্য, ম্যাগাজিন পড়ার জন্য। সেখানে যাওয়ার পরে প্রথম একজনের সঙ্গে ওনার পরিচয় হয়, জন কুরবান চৌধুরী। তিনি একজন খ্রিস্টান ছিলেন।
তো ওনার ওই কুরবান চৌধুরী জন এই নামগুলো দেখে ওনার একটু প্রশ্ন জাগলো যে আপনার নামের সঙ্গে কুরবান আছে, আবার আপনি জন কুরবান চৌধুরী, আপনি খ্রিস্টান, বিষয়টা কি? উনি বলেন যে আমি মুসলমান ছিলাম, পরবর্তীকালে আমি খ্রিস্টান হয়েছি। তখন যে আপনি কেন খ্রিস্টানিটি গ্রহণ করেন ইসলাম ছেড়ে? তখন উনি কিছু যুক্তি দেখালেন যে, এবং তার যুক্তিতে তিনি ইসলামের চেয়ে খ্রিস্ট ধর্মকে উনি অনেক ভালো এবং উন্নত উনি প্রমাণ করার চেষ্টা করলেন। এরপরে আরও কয়েকজনের সঙ্গে ওনার দেখা হয়, যারা হয় তিনি বা তার পূর্বপুরুষ মুসলমান ছিলেন, পরবর্তীতে খ্রিস্টান হয়েছেন। এই জিনিসগুলো ওনার মনের মধ্যে খুব প্রশ্ন জাগত যে মানুষ কেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশেষ ধর্ম, এরপরেও কেন মানুষ এটা ছেড়ে খ্রিস্টান হয়ে যায়? খ্রিস্টানরা যে যুক্তিগুলো দেখাতো, ঈসা আলাইহিস সালাম আকাশে আছেন এবং আরও যে যুক্তিগুলো, তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, এই প্রশ্নগুলো নিয়ে উনি তখন যে ময়মনসিংহ শহরের যারা মৌলভী মৌলানা ছিলেন তাদের কাছে যেতেন, গিয়ে বলতেন যে আমাকে তো এই কথা বলে ওরা, এই বিষয়ে আমাকে ইসলামের দিকে আমি তো কোনো জবাব দিতে পারি না, তা আপনারা কিছু আমাকে দলিল প্রমাণ দেন যেন আমি এগুলো নিয়ে কথা বলতে পারি। তো তারা তো সেই উত্তর জানতো না, বরং তারাও বিশ্বাস করতো ঈসা আলাইহিস সালাম আকাশে আছেন। তো তারা তখন বলতো যে ওখানে আপনি যাবেন না, গেলে আপনি ঈমান নষ্ট হয়ে যাবে। তো এইটা ওনাকে কখনোই স্যাটিসফাই করতো না। এর মধ্যে ওনার সঙ্গে আরও অনেকের সঙ্গে দেখা হয়। সেখানে এরিক এসপিনল নামে একজন খ্রিস্টান অস্ট্রেলিয়ান মিশনারি, তার সঙ্গে তার অনেক ঘনিষ্ঠতা হয় এবং তারা তাকে অনেক তবলিগ করে। কিন্তু উনি একটা দোদুল্যমানতার মধ্যে ছিলেন যে কি করবেন, মানে ঠিক মনে খ্রিস্টানিটি ওনাকে মনে সেই যে তৃপ্তি দিচ্ছিল না, আবার ইসলামের উত্তরগুলো উনি পাচ্ছিলেন না। এমনি সময় 6 এপ্রিল 1989 সাল, 6 এপ্রিল, আমি আবার বলছি 6 এপ্রিল 1949 সাল, তিনি ঘুমিয়েছিলেন, রাতের বেলা স্বপ্ন দেখেন যে একটা হাফ ছবি, পাগড়ি এবং দাঁড়িয়ে আছে একজন সৌম্য মূর্তি ধারণকারী একটা হাফ ফটো, এবং কেউ একজন বলছে ইনি এক নবী। এরপরে ওনার ঘুমটা ভেঙে যায়। তো উনি বুঝতে পারেন যে কাকে দেখলেন। উনি ভাবলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম না, কাকে দেখলাম। উনি যেটা ওনার ডায়েরিতেও লেখা আছে আর পরবর্তীতে আমাদের কাছে যেটা বলেছেন, উনি আস্তাগফার পড়ে উঠলেন এই স্বপ্নের মধ্যেই। এরপরে এটা নিয়ে উনি আর তেমন কিছু, তার মধ্যে উনি খ্রিস্টানিটি নিয়ে আলাপ আলোচনা চলতে থাকে। এর মধ্যে 1955 সালে তিনি সিলেটে গেলেন। আমাদের আত্মীয় ছিলেন, আমার দাদির মামা হন মুদাব্বির হোসেন চৌধুরী সাহেব। তিনি পাকিস্তানের অ্যাম্বাসেডর হয়েছিলেন ইন্দোনেশিয়াতে। ওনার বাসায় গিয়েছিলেন। সেখানে হঠাৎ ওনার বাসার যে বৈঠকখানা বা ড্রয়িং রুমে শেলফের মধ্যে উনি একটা বই পান। সেই বইটা হলো ইন্ট্রোডাকশন টু দি স্টাডি অফ দি হোলি কোরআন, যেটা আহমদী জামাতের দ্বিতীয় খলিফা হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর একটা বইয়ের ইংরেজি অনুবাদ। সেই বইটা ওনার হাতে আসে। এই বইটা উনি নিয়ে, যেহেতু ওনার একটা ওই পড়ার অভ্যাস ছিল, উনি দেখে যে এখানে তো খুব চমকপ্রদ জিনিস আছে এবং খ্রিস্টানিটিকে সম্পূর্ণভাবে এখানে খণ্ডন করে দেওয়া হয়েছে। উনি এতদিন যা উনি খুঁজছিলেন সেই রত্ন ভাণ্ডারটা উনি পেয়ে গেলেন। এই বইটা আমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই সেই বই, এবং এই বইটা মুদাব্বির হোসেন চৌধুরী সাহেব, যিনি সম্পর্কে আব্বার নানা হতেন, অর্থাৎ আমার দাদির মামা, উনি তখন ওনাকে প্রেজেন্ট করেছিলেন আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার যে মিশনারি ছিলেন মৌলানা সৈয়দ শাহ মোহাম্মদ সাহেব। মৌলানা সৈয়দ শাহ মোহাম্মদ সাহেবের কথা আমরা গত বছর শুনেছি। হুজুর আদালত মিনিসুল আজিজ তার খুতবায় তার কাহিনী বলেছিলেন এক খুতবায়, যে তিনি ইন্দোনেশিয়াতে যখন ফিরে যাচ্ছিলেন পাকিস্তানে, একজন দর্জির কথা বলেছেন যে জাহাজে। তো সেই সৈয়দ শাহ মোহাম্মদ সাহেব, তার ছবিও আছে, ইনশাল্লাহ আমরা সেটাও দেখাবো আপনাদেরকে। এটা জাকার্তা 1 শাওয়াল 1372 হিজরি। ওই দিন উনি এটা প্রেজেন্ট করেছিলেন। প্রেজেন্টেড টু হিজ এক্সেলেন্সি চৌধুরী মুদাব্বির হোসেন, অ্যাম্বাসেডর অফ পাকিস্তান, বাই সৈয়দ শাহ মুহাম্মদ, হেড অফ দি আহমদিয়া মুসলিম মিশন ইন ইন্দোনেশিয়া, জাকার্তা 1 শাওয়াল 1372। এই বইটা উনি নিয়ে আসলেন। দেখেন আল্লাহ তাআলার কি ফজল, যে বীজ যেখানে ওঠার, এখানে এক জমিনে ছিল, সেই জমিনে এই বীজটা উৎপন্ন হয় নাই, উনি নিয়ে আসলেন। এরপরে এটা উনি পড়ার পরে তখন উনি এখান থেকে কিছু প্রশ্ন উনি তৈরি করলেন। এতদিন যে প্রশ্নগুলো উল্টা খ্রিস্টানরা ওনাকে ঘায়াল করছিল, উনি সেখান থেকে কিছু প্রশ্ন তৈরি করে খ্রিস্টানকে দিলেন যে আমাকে যদি তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি খ্রিস্টান হয়ে যাব। তো ওরা বললো যে আমাদেরকে সময় দিতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদের একটু সময় লাগবে। তো উনি কিছুদিন পরপরই যান, ওরা বলে সময় নিতে থাকে। তারপরে বললো যে
অল ইস্ট পাকিস্তান আমাদের মিশনারিদের একটা কনফারেন্স হবে, সেই কনফারেন্সে আমরা এই প্রশ্নগুলো দিব, তারা তোমার উত্তর দিবে। সেই কনফারেন্স শেষ হলো, শেষ হওয়ার পরে উনি যখন গেলেন তখন বলল যে দুঃখের বিষয়, এই ধরনের প্রশ্ন যারা করে তারা কখনো খ্রিস্টান হবে না, এই জন্য তাদের পিছনে আমরা কোনো সময় নষ্ট করব না। এই তখন আব্বার মধ্যে একটা ইয়ে আসলো যে তাহলে তো আহমদিরা যাদেরকে অন্যরা কাফের বলে, অথচ তারাই তো ইসলামের এত বড় সেবা করছে, কিন্তু উনি কোনো সন্ধান পাচ্ছিলেন না যে কোথায় আহমদি জমাত আছে বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তানে বা বাংলাদেশে। এরপরে 1956 সালে উনি ঢাকায় আসেন একটা বিয়েতে, তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন সাহেব, ওনার মেয়ের বিয়েতে, ওনাদের একটু আত্মীয়তাও ছিল আমাদের। সেখানে এসে এক যুবকের সঙ্গে পরিচয় হয়, লোকজন বলে যে এই ছেলেটা ভালো ছেলে কিন্তু সে কাদিয়ানি হয়ে গেছে। এইটা শুনে উনি তাড়াতাড়ি তার কাছে গেলেন বিয়ে বাড়িতে, বলেন যে তুমি কি কাদিয়ানি ছাত্র ছিল? তো বললেন আমি আহমদি, যেটা আমরা সাধারণত বলে থাকি আর কি। তো কাদিয়ানি কি আহমদি কি, তখন উনি কিছুটা আব্বাকে বুঝালেন। তারপর ওনার সঙ্গে ওই দিন সন্ধ্যাবেলা উনি এই বক্সিবাজারে আসেন, এবং সেখানে আমাদের পরবর্তীকালে ন্যাশনাল আমির হয়েছেন মোস্তফা আলী সাহেব এবং আরও কয়েকজনের সঙ্গে তার দেখা হয় এখানে। এবং দেখা হওয়ার পরে কিছু বইপত্র উনি নিয়ে আসেন, এবং সেটা তৎকালীন যুগে ভালো বাংলা বই তখন ছিল না, কিছু বই নিয়ে এসেছিলেন। এবং এখানে একটা 6 আনার একটা রিসিট, এটাও আছে, প্রিজার্ভ করেছেন, আছে ফাইলের মধ্যে ওই রিসিট। সেই বই নিয়ে আসেন, আরও কিছু বই নিয়ে আসেন, বই পড়তে থাকেন। এর মধ্যে 1956 সালের 19শে মে আব্বা আম্মার বিয়ে হয়। বিয়ের পরে আব্বা আম্মাকে বললেন যে এরকম আমি তো আহমদিয়ত নিয়ে এরকম বিষয়টা বললেন যে আমার ধর্ম নিয়ে আমি একটু ইয়ের মধ্যে আছি, এবং এই বিষয়ে স্বপ্নের কথা বললেন, বইয়ের কথা বললেন। এগুলো বলার পরে আম্মা বললেন যে বিয়ের কিছুদিন আগে আমিও একটা স্বপ্ন দেখেছি, এবং সেখানে কেউ যেন বলছে যে ইমাম মাহদী সাহেব এসে গেছেন। এরপরে এটা 1957 সালের ঘটনা। এর পরের বছর ওনারা এদিকে পড়াশোনা করছিলেন, দোয়া করছিলেন। আমার তখনও জন্ম হয়নি, আমার জন্মের কিছুদিন আগের ঘটনা। রমজান মাস এসছে, সেই রমজান মাসে ওনারা সিদ্ধান্ত নিলেন যে ওনারা বিশেষভাবে দোয়া করবেন আল্লাহর কাছে, এবং সেই দোয়া করলেন সারা রমজান ওনারা দুজনে দোয়া করলেন বিশেষভাবে। এবং শেষ দিকে একদিন সকালবেলা উঠে আব্বা আম্মাকে বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি গত রাত্রে, যে তুমি আর আমি গোসল করে পবিত্র হচ্ছি। এই কথা শোনার পর আম্মা বলে আমিও একই স্বপ্ন দেখেছি। মানে আল্লাহর যে মানে কি নিদর্শন, যে আল্লাহ যাকে মানে ইয়ে দেন, সৎপথের পথ দেখান, হেদায়েত করেন, একই স্বপ্ন, এটা তো কোনো মানুষের কোনো বিষয় না, একই স্বপ্ন দুজনে দেখেছেন। এরপরে তখন তারা বললেন যে আল্লাহ তাআলা আমাদের সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, এখন আমরা বায়াত করব। এবং ওখানে সেই সেলবরস আমাদের গ্রামে কোনো আশেপাশে কোনো জামাত নাই, কোনো পরিচিত নাই। ওই ইয়ে বইটা আপনার ওসিয়ত আল ওসিয়ত বইয়ের পিছনে বয়াত ফর্ম ছিল, ওই বই থেকে বয়াত ফর্ম ছিঁড়ে ওনারা দুজন একটা বইয়ের একটা পাতার মধ্যে ওনারা সই করে ওনারা ঢাকায় পাঠিয়ে দেন বয়াতের জন্য, বয়াতের ফর্ম। এইভাবে ওনারা আমাদের জামাতে আসেন। আর এর মধ্যে একটা মজার ঘটনা হচ্ছে, ওই যে 8 বছর আগে যে স্বপ্ন দেখেছিলেন 1949 সালে, যে একটা হাফ ছবি এবং এই একজন নবী, পরবর্তীকালে উনি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখলেন যে সেই একই ছবি। তো এটাও মানে আহমদিয়াতের সত্যতার একটা বিরাট নিদর্শন। তো মোটামুটি আমি সংক্ষেপে, এর মধ্যে অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে ওনাদের, এবং এটা আমার আব্বা এবং আম্মা দুজনেরই আহমদিয়াত গ্রহণ একইভাবে এবং একই সঙ্গে। জাযাকুমুল্লাহ, আপনি অত্যন্ত সুন্দরভাবে বয়াতের বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন, যে আল্লাহ তাআলা তাকে একাধিক সত্য স্বপ্নের মাধ্যমে আহমদিয়াতের সত্যতা তার কাছে প্রকাশ করেছেন, আর আহমদিয়াতে দীক্ষা নেওয়ার সৌভাগ্য তাকে দিয়েছেন। তো এখন আমি আমাদের পরবর্তী আমন্ত্রিত মেহমানের কাছে চলে যাব, যে এখন আমি আমাদের পরবর্তী তো এখন আমি আমাদের পরবর্তী আমন্ত্রিত মেহমানের কাছে চলে যাব পরবর্তী প্রশ্নের জন্য। এখানে রয়েছেন আমাদের ডক্টর অধ্যাপক আমির হোসেন সাহেব। তিনি আহমদ তৌফিক চৌধুরী সাহেব যখন
ময়মনসিংহে ছিলেন, তখন তিনি দীর্ঘদিন ময়মনসিংহে তিনিও থাকার কারণে দুজনের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক, যোগাযোগ, চলাফেরা, ওঠা বসা ছিল। এই সুবাদে তিনি তাকে অত্যন্ত কাছে থেকে দেখেছেন, তিনি তার একজন ঘনিষ্ঠজনও ছিলেন। তা আমি এখন জানতে চাইব যে আপনি তাকে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সময়, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে দেখেছেন, ওই বিষয়টা আমাদের দর্শকদের সামনে তুলে ধরুন। ধন্যবাদ মাওলানা। আমি আসলে আমাদের দেশের একটা কথা আছে এরকম যে আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। আহমদ তৌফিক চৌধুরী সাহেব সম্পর্কে বলতে গেলে আমার প্রথমে এই কথাটাই মনে হয় যে প্রথম আমি যখন তাকে দেখি তখন আমি আহমদি হইনি। সেটা মানে আহমদি জামাতের কোনো বুজুর্গ হয় পাকিস্তান থেকে এসেছিলেন তাদের বাসায়, অথবা এইখানকার বাংলাদেশের আমির হতে পারেন। তখন তো আমি তাদেরকে চিনি না। হ্যাঁ, পূর্ব পাকিস্তান আমলে তারা ময়মনসিংহে যে বাসায় চৌধুরী সাহেব ছিলেন সেখানে গিয়েছিলেন। তো আমার যিনি নানা শ্বশুর হন পরবর্তী পর্যায়ে, তিনি একজন আহমদি ছিলেন এবং মরহুম বদিউজ্জামান ভূঁইয়া সাহেব, তিনি ময়মনসিংহ জামাতের প্রেসিডেন্ট ছিলেন সে সময়ে। আর আমাদের বাড়ি আর তার বাড়ি একই জেলায়, মানে বরিশাল জেলায় হওয়াতে তার সাথে আমার একটা যোগাযোগ ছিল। তো তিনি একদিন বললেন যে চলো এক বাসায় তোমাকে নিয়ে যাব, যেখানে ধর্ম সম্পর্কে আলাপ হবে এবং কিছু বুজুর্গ মেহমানও আসবে। তো আমি তখন ছাত্র ইউনিভার্সিটির, আমি সেখানে গেলাম এবং তখন তফসির আসলেই খুব ছোট, কিন্তু আমার যে ব্যক্তিটির প্রথম দর্শনেই আমার দৃষ্টি কাড়ল সে আহমদ তৌফিক চৌধুরী সাহেব। যে কথা বলছিলাম যে মানুষের কোনো মানুষের চেহারার মধ্যেই এমন একটা আকর্ষণীয় শক্তি থাকে যে যাকে খুব জ্ঞানী এবং পণ্ডিত মনে হয়, এবং মানুষের ভালোবাসা বা মানুষের সম্মান অটোমেটিক এক্সকিউজ মি বা স্বতঃস্ফূর্তভাবে যিনি আকর্ষণ করতে পারেন। আমার মনে হয় তৌফিক চৌধুরী সাহেবকে দেখার পর আমার সেই অনুভূতি প্রথম হয়েছিল। পরবর্তী পর্যায়ে আমি আহমদি হই 1970 সনে। তখন আমি মূলত আমার যে বদিউজ্জামান ভূঁইয়া সাহেব তার তরবিয়তেই বিশেষভাবে আহমদিয়ার সম্পর্কে জানি, কিন্তু তারপরেও কোনো ক্ষেত্রে বিশেষ ব্যাখ্যার জন্য আমি চৌধুরী সাহেবের বাসায় গিয়েছি এবং তিনিও খুব সুন্দরভাবে আমাকে বিভিন্ন বিষয় বোঝাতে সাহায্য করেছেন। এরপরে আমি ইউনিভার্সিটিতে 72 সনে লেকচারার হিসেবে জয়েন করি, কিন্তু তার আগে আমি বছর দুয়েক বিএডিসি যেটা তার সাব ডিভিশনাল ম্যানেজারও ছিলাম। সেই জন্য এই 70 থেকে 72 অতটা মানে যখন কোনো বন্ধে আসতাম ময়মনসিংহে তখনই দেখা হতো, কিন্তু 72 সনে যখন আমি ইউনিভার্সিটিতে আসি এবং তারপর এই প্রায় 40 বছর কাল আমি অধ্যাপনা করেছি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এবং পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে কিছুদিন ছিলাম। কিন্তু এত স্মৃতি তার সাথে আমার রয়েছে যে এটা সব কিছু গুছিয়ে বলাও একটা কঠিন কাজ। কিন্তু যে কথাগুলো আমার একদম না বললেই নয়, সেগুলো দু একটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই। একটি হলো যে তার যে বাসাটা ছিল, তার বাসাটার নাম ছিল দারুল হামদ, এবং এটা সত্যিকারভাবেই যে এমন একটা ঘর যেখানে আল্লাহ তাআলা তার নবী বা তার মাহাদির প্রশংসা হতো সবসময়। জামাতের প্রেসিডেন্ট যিনি হন না কেন, সেটা আহমদ তৌফিক চৌধুরী সাহেব, বদিউজ্জামান ভূঁইয়া, কোনো সময় আমি হয়েছি, পরবর্তী পর্যায়ে জকিউদ্দিন সাহেব হয়েছেন, কিন্তু জামাতের প্রধান কর্মকাণ্ড, বিভিন্ন দিবস পালন অথবা আলাপ আলোচনা, এগুলো সবসময় চৌধুরী সাহেবের বাসায় বেশিরভাগ হতো। এবং তাতে শুধু আমরা যারা আহমদি তারাই যে আমন্ত্রিত হতাম তাই কিন্তু নয়, গায়ের আহমদি অনেক পণ্ডিত, ইউনিভার্সিটির প্রফেসর, অধ্যাপক যতীন সরকার, তারপরে ওই যে দাঁড়িয়ালা আরেকজন ছিলেন আশীর্বাদ কলেজের, কি যেন নাম, তিনি একজন অধ্যাপক ছিলেন যতীন সরকার সাহেবের সাথে, রিয়াজউদ্দিন সাহেব না, আর কোরেশি সাহেব, হ্যাঁ গোলাম সামদানি করেছি, তারা বিভিন্ন সময় এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, আমরা চৌধুরী সাহেবরা আলোচনায় করেছি।
তবে সবচেয়ে বেশি যেটা আমার তার কাছে আমার ঋণ বলতে হবে একজন শিক্ষক হিসাবে, আমি মনে করি আমার আহমদিয়াতের পরবর্তী পর্যায়ের শিক্ষক ছিলেন আহমদ তৌফিক চৌধুরী সাহেব। এবং বিশেষ করে আমাদের তখন ময়মনসিংহ জামাতের একটা খুব বড় বৈশিষ্ট্য এই ছিল, কারণ তখন তো আর এমটিএ হয়নি, তখন আমাদের রমজান মাসে দর্স হতো কোরআনের, এবং সেটা যেহেতু আমরা বাসায় অল্প কয়েকজন ছিলাম, কাজে বাসায় ঘুরে ঘুরে হতো। কিন্তু সেটার জন্য তো আবার আপনার কিছু সক্ষমতার দরকার, কাজেই অন্যরা হয়তো 2 দিন বা 1 দিন করে নিতেন, আমরা হয়তো কিছু বেশি নিতাম। বেশিরভাগ চৌধুরী সাহেবের বাসায় কিন্তু দর্সগুলো হতো, এবং এই দর্সেও আহমদি ছাড়া অন্য অন্য মুসলমানরা আসতেন, এমনকি কিছু কিছু হিন্দুও আসতেন। এবং ওইখানকার যে বড় একজন নজাবত আলী সাহেব, যিনি ওখানকার ল কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনিও আসতেন। হ্যাঁ, এবং খুব বড় লয়ার ছিলেন ময়মনসিংহের। তো যে জিনিসগুলো আমি শিখেছি পরবর্তী পর্যায়ে, কোরআনের বিভিন্ন ওফাতে ইসা বলুন, খাতামান নাবিনের তাৎপর্য, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, এই বিষয়গুলো যেগুলো কল্পকাহিনী আকারে আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে পরিচিত, কিন্তু সেগুলোর যে বৈজ্ঞানিক ভিত্তি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটা আমাদের আহমদি জামাতে রয়েছে। আর তার একটা সুবিধে ছিল যে তিনি উর্দুতে খুব ভালো তার দখল ছিল, এবং এটাই তার আমার মনে হয় পরবর্তী পর্যায়ে জ্ঞানের যে একটা উৎস হিসাবে তিনি নিজেকে পরিচিত করতে পেরেছিলেন তার মূল কারণ। আমি বিশেষ করে যে সমস্ত ইংরেজি অনুবাদগুলো জামাতের ছিল বা কোরআনের ইংলিশ ট্রান্সলেশন, সেগুলো থেকে আমিও দর্শ দিতাম, কিন্তু তাফসিরে কবির বা তাফসিরে সগীর এগুলো তো আর আমার পড়ার সুযোগ হয়নি। যদিও পরবর্তী পর্যায়ে তিনি একটা উর্দু শেখার একটা করেছিলেন, ক্লাস করেছিলেন, এবং তার 1 নম্বর ছাত্র আমি ছিলাম, এবং আরও অন্যান্য যারা ছিল তার কাছে এদিক থেকেও আমি ঋণী যে কিছু উর্দু যেটা আমি এখন পড়তে পারি এটাও চৌধুরী সাহেবের কাছে আমি শিখেছি। তবে তার যে উর্দুর থেকে বিশেষ করে মসিমাউদ আল ইসলাম এবং খলিফাতুল মসজিদ সানির যে ব্যাখ্যাগুলো, যেগুলো তাফসিরে সগীর এবং কবিরে আছে, তিনি এগুলো দিয়ে বিশেষভাবে দর্শ দিতেন, এবং এত গভীর তাৎপর্য এই সমস্ত বিষয়ে যে ফুটে উঠত, এটা তো আমরা আহমদিরা তো বটেই, কিছু কিছু নাস্তিকও আসতেন, তারা পর্যন্ত যে কোরআন যে একটা কোরআনুল হাকিম বিজ্ঞানময় কোরআন, এগুলো কিন্তু আমরা তার কাছ থেকে এই দর্শের মাধ্যমে বিশেষ করে শিক্ষাপ্রাপ্ত হয়েছি। এই দর্শের কথা আমার চিরদিন মনে থাকবে, এবং আমার মনে হয় সে সময় আমাদের ইউনিভার্সিটি যারা ছাত্র ছিল তারাও পরবর্তী পর্যায়ে, যেমন বাতেন বলে একজন আছে, সে এখন বোধহয় কানাডা, সুভান্ত এখানে আছে, এবং অনেকেই তারা পরে আমার সাথে দেখা হলে বলতো, স্যার ময়মনসিংহের যে ওই দর্শগুলোর কথা আর মানে সবসময় মনে পড়ে, এটাকে আর ভুলতে পারি না। এটা আমার একটা সাংঘাতিক স্মৃতি তার সাথে, যে তিনি এই কোরআনের দর্শগুলো ময়মনসিংহে যতদিন তিনি ছিলেন এটা জারি ছিল। এরপরে তো এমটি আসলো, হয়তো সেইভাবে আর এখন জারি নাই, কিন্তু এটা একটা অমূল্য স্মৃতি ছিল তার সাথে আমার। এছাড়া আপনারা অনেকেই জানেন যে তার যে বইগুলো, এটা কাসরে সালিফ পাবলিকেশন ছিল তার, এবং তিনি যে বইগুলো তার নিজেরই বিশেষ করে রচিত, পরবর্তী পর্যায়ে কিছু বই আঞ্জুমান থেকে, ঢাকা কেন্দ্রের থেকে হয়েছে, এমনকি আমাদের বুজুর্গ মাস্টার কালী সাহেব বললেন কিছু তারা কলকাতা জামাত থেকেও পাবলিকেশন করেছেন, কিন্তু বেশিরভাগ কিন্তু কাসরে সালিফ থেকে হয়েছে। এবং এটা তার একটা রীতি ছিল, যখনই প্রথম বইটা ওই প্রেস থেকে আসতো আর কি ছাপিয়ে, তখন আবার আমাদের একটা সান্ধ্য আয়োজন হতো। এবং এই তার বাসাটা আমি যেটাকে বলি যে এটা একটা সাংস্কৃতিক অসাম্প্রদায়িক বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা ময়মনসিংহে ছিলেন তাদের সমন্বিত সবার সমন্বয়ে একটা সাংঘাতিক একটা আড্ডার কেন্দ্র ছিল। এবং আমার মনে হয় যে তার অবর্তমানে সেটা তো হারিয়েই গেছে। আমি ওই মান্না দিয়ের একটা গানের সাথে অনেক সময় এটা তুলনা করি, সেই কফি হাউজের আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। এটা খুব নাম করা গান। তো চৌধুরী সাহেবের বাসার সেই আড্ডাটা আজ আর নেই। আর আমি জানি না যে এই আড্ডা থেকে আমি কতটা উপকৃত হয়েছি এবং অন্য যারা এটা থেকে কতটা উপকৃত হয়েছেন, কিন্তু আমার স্মৃতিতে সবসময় ময়মনসিংহের তার সেই দারুল হামদের বাসার আড্ডাটা সবসময় আমার মনে পড়ে। আমি তার সাথে অনেক জায়গায় গিয়েছি, যেমন ধরেন কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং,
ঢাকায় তো পরবর্তী পর্যায়ে আমরা সালানা জলসায় বক্তৃতা দিতাম, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন তিনি ঢাকায় চলে আসেন আমির হিসাবে এবং ময়মনসিংহের বাসা পরবর্তী পর্যায়ে তিনি বিক্রি করে দেন, তখনও ময়মনসিংহ যখন তিনি যেতেন তার কিন্তু একাধিক সার্কেল ছিল। এটা আমার মনে হয় আহমদী জামাতের আমাদের যারা এখন তবলিগ করেন, এটা চৌধুরী সাহেবের এই আদর্শটা আমার মনে হয় মনে রাখলে ভালো। যেমন তিনি রাইফেল ক্লাবের সদস্য ছিলেন এবং তিনি আমাদেরকে অনুপ্রাণিত করতেন ওই রাইফেল চালানো, এটা নিজের নিরাপত্তার জন্য, জামাতের নিরাপত্তার জন্য। এটা তিনি একজন ভালো খেলোয়াড়ও ছিলেন, ব্যাডমিন্টন খেলতেন। একবার রাইফেল ক্লাবে তিনি দড়ি টানাটানিতে অংশগ্রহণ করেছিলেন এবং ওই ওধারের লোকরা দুষ্টামি করে দড়ি টানাটানির এক পর্যায়ে তারা দড়ি ছেড়ে দিয়ে তাকে তিনি খুব পড়ে যান এবং পরে তিনি তার কোমরে ব্যথা পান, এটাও আমাদের তিনি বলেছেন। একবার ওইখানে এরা তখন ময়মনসিংহ রোটারি ক্লাবের সদস্য, ওরা ওয়াকেথন করলো একটা, এবং সেটা দিয়ে কিছু টিকিট বিক্রি করে তারা বোধহয় কোনো এটা একটা ফান্ডে, একটা ফান্ড, গরিবদের ফান্ডে এটা দেওয়া হয়েছে। আমরা যারা টিকিট কিনেছি এদের সবাইকে আবার তারা প্রায় 3 মাইল 3.5 মাইল ওই এসকে হসপিটাল থেকে ওইখানে জয়নুল আবদিন সংগ্রহশালা পর্যন্ত আমরা সবাই হাঁটছি, প্রায় 200-300 লোক হবে। এবং তাতে দেখেছি যে তার সাথে হেঁটেও পারা যায় না, তখন তিনি এতটাই স্বাস্থ্যবান ছিলেন এবং খুবই সুপুরুষ ছিলেন তিনি। তো এইভাবে যে ধর্মীয় দিক থেকে আপনি আহমদিয়াতের আলোচনা করেন, তিনি আছেন। আর যেটা আপনি প্রথমে বলেছিলেন, আসলেই এই যে হিন্দু ধর্মের উপরে বাংলাদেশে যতটুকু আমরা তুলনামূলক ধর্মশাস্ত্র এবং হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, বাহাই ধর্ম এবং কৃষ্ণের বিশ্বরূপ, এই সমস্ত ধর্মগুলো যেগুলো আমরা মোটামুটি কিছুটা অবহিত হয়েছি, এটা একদম আপনার কোনো রকম বায়াস পরিত্যাগ করে আমরা বলতে পারি এটা চৌধুরী সাহেবের থেকে আমরা সেই সমস্ত বই পড়ে জেনেছি। এছাড়া হয়তো তিনি উর্দু থেকে অন্য কোনো বই থেকে জানতে পারেন, অথবা জলন্ধরি সাহেব বা অন্যান্যরা কেউ লিখতে পারেন, কিন্তু আমরা তো আর সেটা পড়িনি। আমাদের উৎস কিন্তু চৌধুরী সাহেবই ছিলেন। সেজন্য আমি বলবো আমরা আজকের এই দিনে স্মরণীয় বরণীয় সেই যে কবিতায় যে যারা স্মরণীয় বরণীয় তারা তো চলেই যান, কিন্তু সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। আমরা যদি তার এই আদর্শকে, সবার সাথে ভালোবাসার এই আদর্শকে, ধর্মকে একদম একটা কুঠুরির ভিতর আবদ্ধ করে অস্পৃশ্য এবং অন্য যারা এটার বাইরে তাদের কোনো সেখানে প্রবেশাধিকার নেই, এরকম একটা অবস্থা না করে খোলা রাখুন, জানালা খোলা রাখুন। বায়ু আসবে, ধুলাবালি আসবে, যে বায়ুকে পছন্দ করে, অক্সিজেনকে পছন্দ করে, সে তো বায়ুকেই গ্রহণ করবে। এই ধরনের তার একটা দৃষ্টিভঙ্গি ছিল, অত্যন্ত মডার্ন দৃষ্টিভঙ্গি, যার জন্য চৌধুরী সাহেব যতদিন ছিলেন ময়মনসিংহে, আমরা যে সমস্ত প্রেস ক্লাবে আলাপ করেছি, ভালো কথা তিনি প্রেস ক্লাবেরও সদস্য ছিলেন এবং প্রেস ক্লাব প্রতি বছর সাহিত্যে লেখালেখির জন্য একটা তারা পুরস্কার প্রদান করেন এবং চৌধুরী সাহেব একবার পুরস্কৃত হয়েছিলেন। এটাও আমাদের জামাতের জন্য একটা গর্বের বিষয়। তার আরেকটা পত্রিকা ছিল এই দ্বিমাসিক পত্রিকা ঋতুপত্র, এবং আমার সৌভাগ্য আমাকে তিনি সেই পত্রিকায় সহকারী সম্পাদক রেখেছিলেন এবং এই ছাপার অক্ষরে লেখা আমার কিন্তু সেই ঋতুপত্রেই প্রথম প্রকাশিত হয়েছিল। কাজেই আমাকে, এবং ওইখানে আমাদের যে মরহুম, ওনার নাম কি খুব সুন্দর মতো, ইজাজ সাহেব, তিনি মাওলানা সৈয়দ ইজাজ সাহেব, তিনি তো খুব উর্দুর পণ্ডিত ছিলেন, আপনারা জানেন যে তিনি কাদিয়ান বা রাবতেও ট্রেন। কাজেই তিনি লেখালেখির ব্যাপারে পরে তিনি লিখেছেন, কিন্তু এটাও চৌধুরী সাহেবের একটা আমি দেখেছি তাকে যে আপনি লেখা দেন, এবং তাতে তিনি ঋতুপত্রেতে এইভাবে তিনি লেখা সংগ্রহ করতেন। পরবর্তী পর্যায়ে সেই আগ্রহ থেকেই সৈয়দ ইজাজ সাহেব পরবর্তী পর্যায়ে কিছু বইও লিখেছিলেন। কাজে তিনি যে শুধু নিজে ভালো সুবক্তা ছিলেন, ক্যারিজম্যাটিক, তার বক্তৃতা শুনবার জন্যই অনেকে তখন বলতো যে আমরা আপনার বক্তৃতা শোনার জন্য 1 বছর ধরে অপেক্ষা করে থাকি, আপনি বক্তৃতা দেবেন। কাজে এই যে ক্যারিজম্যাটিক বক্তা, তিনি অন্যদেরকেও বক্তা বানিয়েছেন। তিনি ভালো লেখক ছিলেন, অন্যদেরকেও তিনি লেখায় সমৃদ্ধ করেছেন এবং লেখা, আমি যে পরবর্তী পর্যায়ে কিছু লেখালেখি করেছি এটার মূলে চৌধুরী সাহেব প্রেরণা দিয়েছেন। কাজেই আমি যদি কোনো রকম একজন শিক্ষক হিসাবে বা বক্তা হিসাবে পরবর্তী পর্যায়ে যদি কিছু আমার সুনাম হয়ে থাকে, আর লেখক হিসেবে যদি কিছু সুনাম হয়ে থাকে পরবর্তী আমার ছাত্র সমাজের কাছে, আমি এটার মূল কৃতিত্ব চৌধুরী সাহেবকে দিতে চাই। কাজেই
তার সাথে যে আমার কত স্মৃতি রয়েছে এটা বিশদ বললে অনেক সময় লাগবে, আমি আপাতত এটুকুই বললাম। জাযাকুমুল্লাহ। জি, আমি আপনার সাথে একটু যোগ করতে চাচ্ছি যে এই যে তুলনামূলক ধর্মের বিষয়ে ওনার যে লেখনীগুলো রয়েছে, কারণ আমি জামিয়া আহমদিয়া বাংলাদেশে তুলনামূলক ধর্মটাই আমার মূলত বিষয়, মুয়াজানা মাজাহেব। তো এই বিষয়ে গিয়ে আমরা উর্দু বই তো আমরা সংগ্রহ করেছি আমাদের জামাতের যেসব রয়েছে, তো তো এই হিসাবে উর্দু বইগুলো বা ইংরেজি বইগুলোর সাথে আহমদ তৌফিক চৌধুরী সাহেবের যে বইগুলো বাংলাতে রয়েছে সেগুলোর একটা তুলনা করার বা মিলানোর একটা সুযোগ ব্যক্তিগতভাবে আমার হচ্ছে। কিন্তু আমি দেখেছি যে এই বইগুলো বাংলাতে হলেও বইগুলো খুবই সমৃদ্ধ, অনেক ক্ষেত্রে উর্দু এই বইগুলোর চেয়ে এগুলো খুব সমৃদ্ধ। তো এক্ষেত্রে জামাতে আহমদিয়ার মধ্যে যে তুলনামূলক ধর্মের ক্ষেত্রে ওনার যে সংগ্রহ, ওনার যে অবদান, এটা অনস্বীকার্য অবশ্যই এবং এটা পরবর্তী প্রজন্ম এটা থেকে অনেকভাবে উপকৃত হবে, এটা আমাদের বিশ্বাস। যেভাবে আমরা এখন হচ্ছি ভবিষ্যতেও হবে। অবশ্যই। তো আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখন আমাদের আরেকজন সম্মানিত আমন্ত্রিত মেহমান রয়েছেন, তিনি অপার বাংলার, ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের তিনি আমাদের সাবেক আমির সাহেব মাশেক আলী মোল্লা সাহেব। তিনিও আহমদ তৌফিক চৌধুরী সাহেবের দীর্ঘদিনের বন্ধু। তার সাথে এক বিশেষ সম্পর্ক ছিল তৌফিক চৌধুরী সাহেবের। তো তার আমন্ত্রণে আহমদ তৌফিক চৌধুরী সাহেব অনেকবার অপার বাংলায় গিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে বিভিন্ন আন্তধর্মীয় সম্প্রীতি অনুষ্ঠানে, এছাড়াও আরও বিভিন্ন ধরনের আলোচনায় তিনি গিয়েছেন। তাদের বই মেলা হয়, সেখানেও তিনি গিয়েছেন। তো এই দিক থেকে মাশেক আলী মোল্লা সাহেবের সাথেও আহমদ তৌফিক চৌধুরী সাহেবের অনেক ঘটনা জড়িয়ে আছে। তো আমরা এখন তার স্মৃতি থেকে সেগুলো থেকে কিছু শুনব। জাযাকাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা সাহেব, আপনি আমাকে আলহাজ আহমদ তৌফিক চৌধুরীর সঙ্গে যে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব, সে সম্পর্কে আমার যে কিছু বর্ণনা শুনতে চান, আমি বলবো যে সত্যি তার সঙ্গে আমার এমন একটি সম্পর্ক ছিল যে মাতৃগর্ভজাত যে ভাই সম্পর্ক, এমন সম্পর্ক গড়ে উঠেছিল তার সঙ্গে। আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে পার্টিশানের পরে ওখানে বাঙালি আহমদি খুব কম ছিল এবং জামাত কলকাতা ছাড়া মাত্র 5-7টা জায়গায় জামাত ছিল। সেই সময় যখন 1965 সালে আমি বয়াত গ্রহণ করি এবং প্রচারে নামি, তখন আমি অসহায়তা মনে করছিলাম নিজেকে। কিন্তু তারপরে যখন আমি বাংলাদেশের ভাই আহমদ তৌফিক চৌধুরীর সন্ধান পেলাম, চিঠিপত্রের মাধ্যমে খুব সম্ভব পাকিস্তানের সময় থেকে তার সঙ্গে পরিচয় হয়। পরে যখন যাতায়াতের ব্যবস্থা হলো, স্বাধীনতা বাংলাদেশ হবার পরে 1972 সালে, তখন এখান থেকে মৌলভী মোহাম্মদ সাহেব, আব্দুল মতিন চৌধুরী সাহেব এরাও গিয়েছিলেন। তাদের সঙ্গে কিছু কিছু জায়গায় আমাদের পরিচয় হয়। কিন্তু আমি যে অসহায়তার কথা বলছি সমস্ত দিক দিয়ে, কারণ সাধারণত লোকেরা চায় যে ধর্মীয় ব্যাপারে, বিশেষ করে আহমদিয়াতের ব্যাপারে, আমার মতো একটা নবাগতের কথায় শুধু তারা বিশ্বাস করতে রাজি নয়। আর সেই ধরনের এমন কোনো ব্যক্তি সত্তা ছিল না যে যাদের কাছ থেকে তারা এই সন্ধান পাবে। সুতরাং যারা নতুন নতুন ভাইয়েরা আমার কাছে আসতেন এবং বয়াত নিতেন, তারাও অত্যন্ত অপরিপক্ক ছিলেন। যখনই চৌধুরী সাহেবের সন্ধান আমি পেলাম, তাকে আমি আমন্ত্রণ জানালাম
আশ্চর্যের বিষয়, তার পিছনে কোনো টাকা পয়সা খরচ আমরা করিনি। আমার আমন্ত্রণে তিনি এতই মুগ্ধ এবং আগ্রহী যে এখান থেকে সঙ্গে সঙ্গে তিনি কলকাতায় যাবার ব্যবস্থা করলেন এবং করতেন, শুধু একবার নয়, বহুবার। আর বাংলার বহু জায়গায়, বিশেষ করে আমাদের 24 পরগনার মধ্যে আমার নিজের গ্রাম কবিরা, ডায়মন্ড হারবার, আমার শ্বশুর গ্রাম সরিষা, ওদিকে বাঁশড়া, তারপরে আমাদের মুর্শিদাবাদের ভরতপুর, ভগবানগোলা এবং কয়েকটি জায়গায়, যেখানে নতুন নতুন জায়গায় আমাদের আহমদিয়াতের যা সন্ধান পেয়েছে বা কিছু সংখ্যক লোক আগ্রহী হয়েছে, সেখানে ওকে নিয়ে গেলাম। বিহারের মুসাবাটি। হ্যাঁ, তো ওর বক্তব্য শুনে সবাই মুগ্ধ। আর বিশেষ করে তার যে কম্পারেটিভ স্টাডি হিন্দু ধর্মের ওপরে, ইসলামের কোরআনের সঙ্গে উপনিষদ, বেদ, গীতার যে সমন্বয়, সে সূত্রগুলো, শ্লোকগুলো যখন তিনি বলতেন, আরবি আয়াতগুলোর সঙ্গে বেদ, গীতা, তারপরে পুরাণ এর সমস্ত সংস্কৃত তুলনামূলক যখন বলতেন, আমাদের লোকেরা খুবই মানে আশ্চর্যান্বিত হয়ে যেতেন। আর এইরূপ অবস্থায় এলাকার মধ্যে এমন একটি শোরগোল পড়ে গেল, বিশেষ করে লিটারেট সার্কেলের মধ্যে। আমার মনে হয় কয়েকশো ভক্ত হয়ে গেলেন আহমদ তৌফিক চৌধুরী। আর সেই সঙ্গে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা আবার সম্মেলন করলাম, সর্বধর্ম সমন্বয় সম্মেলন, অল রিলিজিয়াস কনফারেন্স। আর সেই সমস্ত কনফারেন্সেও তিনি গেলেন। পশ্চিমবঙ্গের বহু জায়গায় আমরা করেছি। কলকাতার গোলপার্কের কথা আমার মনে পড়ে, আমাদের পাশে আমিরুল হক সাহেব আছেন, উনিও গিয়েছিলেন এবং সেই গোলপার্কে ভাইস চ্যান্সেলর ক্যালকাটা ইউনিভার্সিটিও ছিলেন। তো ওর বক্তব্য যখন শুনলেন, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এবং তারপরে ওকে দাওয়াত দিলেন রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার বেলুড় মঠে। সেখানে খুব সম্মানের সঙ্গে তাকে নিয়ে গেলেন এবং তার সঙ্গে আলাপ আলোচনাও করলেন ওখানকার যিনি সেক্রেটারি। এছাড়া গোলপার্কের স্বামী লোকেশানন্দ মহারাজ এমন সন্তুষ্ট হলেন যে পরবর্তীতে বিবেকানন্দ হলে একটা স্পেশাল জলসার আয়োজন করলেন। সেখানে প্রায় কয়েকশো, কেন আমি হাজারের বেশি, মানে প্রফেসর থেকে আরম্ভ করে ডক্টর, তারপরে শিক্ষাবিদ সব উপস্থিত হলেন। সেখানে ওর বক্তৃতা শুনেই কি বলবো আপনাদের, মানে হিন্দু ভাইদের, বিশেষ করে মহিলারাও তাকে সাষ্টাঙ্গে প্রণিপাত, মানে সেজদা করতে লাগলেন। আল্লাহ তাআলা তার জবানের মধ্যে, তার বক্তব্যের মধ্যে এমন মানে আকর্ষণীয় বস্তু রেখেছিলেন যে অবাক হয়ে যায়। তাতে আমাদের জামাতের নতুন নবাগত যারা, তারা এতই মানে তাদের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়েছিল বলার বাইরে। এবং আমার আশা পূর্ণ হচ্ছিল এই জন্য যে এখানে যাদের মধ্যে আহমদিয়াত সম্পর্কে মানে বিশেষ সন্দেহ অনেকের মধ্যে জাগত, কিন্তু তার আগমনের পর থেকে এই সন্দেহ কেটে গেল বহু জামাতে। এই প্রসঙ্গে আমি বলবো খুনডাঙ্গা বলে একটা জায়গায়, সেখানে তিনি গেলেন। সেখানে বিশ্ব রামকৃষ্ণ মিশনের মানে ভাইস প্রেসিডেন্ট গহনানন্দজি মহারাজ প্রিজাইড করছিলেন। সেখানে তার বক্তব্য শুনে তারাও অবাক হয়ে গেলেন। এছাড়া শান্তিনিকেতনের সর্বধর্ম সম্মেলনের প্রসঙ্গে একটা কথা আমার খুব মনে পড়ে, যে ওই সময় শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিমাই সাধন বসু, তাকে আমরা আমন্ত্রণ জানাতে গেলাম যে আপনি ওখানে প্রিজাইড করবেন। তিনি বললেন, দেখুন এই ধর্মীয় সংস্থাগুলো যখন তাদের কোনো অনুষ্ঠান আমাকে নিয়ে করে,
সেখানে রবীন্দ্রনাথের যে অসাম্প্রদায়িক মনোভাব সেটা ব্যক্ত না হয়ে সময় সময় তারা এমন সাম্প্রদায়িক পরিস্থিতি মানে উদ্ভব করে, সৃষ্টি করে, সেই জন্য ওই সব ফাংশানে আমরা যাই না, তিনি না করে দিলেন। তো তাকে আমি বললাম, ওই একটা বই আপনাকে দিয়ে যাচ্ছে, যদি পড়েন, আহমদ তৌফিক চৌধুরী সাহেবের যুগধর্ম ও মানুষ বইটি দিয়ে আসলাম। কিছুদিন পরে আমরা তার সাথে সাক্ষাৎ করতে গেলাম। তিনি বললেন ওই সম্মেলনে আমি যাব এবং আমি প্রিসাইড করব। আমরা অবাক হয়ে গেলাম। আমরা বললাম ব্যাপারটা কি স্যার, একটু বলতে পারেন? বলল এই ভালোবাসা সবার তরে, ঘৃণা না হয়ে কারো করে। ভালোবাসা সবার তরে তো সবাই বলতে পারে, কিন্তু ঘৃণা নহে কারো তরে এ তো কেউ বলে না। কিন্তু এই পুস্তকটার মধ্যে যে সমস্ত কথা দেখলাম আর এই যে শ্লোকটা সেটাও দেখলাম, তাতে আমি স্থির করেছি যে সত্যি এই জামাতটা ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং এখানে আমি যাব। এই বলে তিনি শান্তিনিকেতনে তার যে বক্তব্য পেশ করেছিলেন সব আমাদের রেকর্ড করা আছে। তো তৌফিক চৌধুরী সাহেবের যে বক্তব্য এবং তার যে লেখনী, যে এমন ক্ষুরধারা বিশেষ করে আহমদিয়াতের পক্ষে, ইসলাম এবং কোরআনের পক্ষে এমন অমূল্য সম্পদ যা বলার বাইরে, যার ফলে আল্লাহ তাআলার ফজলে নতুন নতুন জামাতগুলো আমার পরিপক্ক হয়ে গেল, আর যে জন্য আমি তাকে নিয়ে গেছিলাম। এইভাবে আমাদের মুর্শিদাবাদের ভরতপুর, ভগবানগোলায়, সেখানেও ধর্ম সম্মেলন এবং বাংলার যে সম্মেলনগুলো আমাদের হতো আহমদিয়া, তাতে তিনি বক্তব্য পেশ করেছেন। এবার আমি বলবো উড়িষ্যার কথা। উড়িষ্যার কেরাং জামাতের প্রেসিডেন্ট আমাকে একদিন বললেন যে যদি আপনি আহমদ তৌফিক চৌধুরী সাহেবকে একবার এখানে আনেন তো খুব ভালো হয়। আমি চৌধুরী সাহেবকে বললাম, সঙ্গে সঙ্গে উনি আমার ডাকে সাড়া দিলেন। তারপরে সেখানে কেরঙের জলসা, বিরাট জলসা, হাজার হাজার লোকের সমাগম। তার বক্তব্য না ওই কেরং এর ভেতরে। তারপরে ওখান থেকে তার বক্তব্য শুনে ওই এলাকার হিন্দু ভাইরা এত মানে উত্তেজিত হলেন যে ভুবনেশ্বরে সেখানে একটা বিরাট জলসার আয়োজন করলেন। আশ্চর্যের বিষয় যে ভুবনেশ্বরে উনি একটা নারা লাগালেন, আর সেই নারার মধ্যে উনি বললেন রামচন্দ্রজি জিন্দাবাদ, শ্রীকৃষ্ণজি জিন্দাবাদ, হজরত মির্জা গোলাম মোহাম্মদ জিন্দাবাদ। এই ধ্বনি সর্বত্র প্রচারিত হয়ে গেল। এরপরে পুরীর প্রসঙ্গে বলছি, পুরীতে ওইভাবে তিনি গেলেন এবং সেখানে যখন ওকে ভাষণ দেওয়ার কথা বলা হলো, ওর পাশের মন্দিরগুলোতে তারা ঢং ঢং আওয়াজ করে বন্ধ করতে চাইল। কিন্তু যখন উনি বেদ, উপনিষদ, গীতার শ্লোকগুলি সংস্কৃত ভাষায় বলতে লাগলেন, তারা কিছুক্ষণ পরে শুনে সঙ্গে সঙ্গে ঢং ঢং সব বন্ধ করে দিল। আমি একটু এখানে অ্যাড করব। জি, আমি যেটা শুনেছি যে সূরা ফাতিহার যে হ্যাঁ, সংস্কৃত অনুবাদ সেটা উনি ওই পড়া শুরু করলেন। মানে জি জি, তখন ওরা যে করতাল, ঢোল করতাল বাজিয়ে ডিস্টার্ব করছিল, বন্ধ সেটা তখন জি বন্ধ জি করে দিয়েছে। তাফসীর ওইটা কিন্তু তোমার ওই যে কলেজের যে সংস্কৃতের যে তোমার ছিল, টিচার ছিল, হ্যাঁ, পরে তার থেকে কিন্তু তিনি এই সংস্কৃতটা করিয়ে নিয়েছিলেন, এটা বোধহয় জানো। তো আল্লাহ তাআলার ফজলে আমাদের পশ্চিম বাংলায় আর আসামে তার লেখা বইগুলো এত ব্যাপক হারে শিক্ষিত মহলে